হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। আজ ভূতবংয়ের ৪৫ নম্বর এপিসোডে তোমরা দুটি হারিম করা ভৌতিক ঘটনা শুনতে চলেছ। ঘটনাটি পাঠিয়েছে সুমনা ঘোষ। আজ তোমরা দুটি ঘটনার মধ্যে একটি পরীর ঘটনা শুনতে চলেছ। তাহলে বন্ধুরা, ঘটনা দুটি শোনার আগে তোমরা যারা এখনো পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো আর নোটিফিকেশন বেলটিও ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা পাবলিশড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। তাহলে চলো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, আজকের ঘটনা দুটি শোনা যাক। হ্যালো দীপ, আমি সুমনা। আমি তোমার ভূতবংয়ের ঘটনাগুলি নিয়মিত শুনি। তোমার চ্যানেলের ভৌতিক ঘটনাগুলি রাতে শুনতে যেমন ভালোও লাগে তেমন খুব ভয়েরও লাগে। আজ দুটি ঘটনা শেয়ার করলাম। একটি ঘটনা ঘটে আমার বাবার সাথে, আর একটি ঘটনা ঘটে আমাদের এলাকার এক কাকার সাথে। ঘটনা দুটি বড় না হলেও আশা করি ভূতবংয়ের দর্শকদের খুব ভয়ের লাগবে। প্রথম ঘটনাটি হলো আমার বাবার সাথে ঘটে। বাবার মাছের আড়ত আছে। বাবার যেখানে মাছের আড়ত সেখানে আরও ৬-৭টা আড়তদারদের দোকান আছে। ২০২২-এ একজন আড়তদার মারা যায়। ঘটনাটি ঠিক তারপর থেকেই শুরু হয়। যেই আড়তদার মারা যায় তার দোকান বন্ধই থাকতো। লোকটা মারা যাওয়ার ২-৩ দিন থেকে বাদবাকি আরও ৫-৬টা দোকানে উদ্ভট জিনিস শুরু হয়। ভোরবেলায় দোকানদাররা গিয়ে দেখতো দোকানের ভেতর সব মাছ হাফ খাওয়া। কোনো মাছের শুধু মাথা পড়ে আছে, আবার কোনো মাছের শুধু কাটা পড়ে আছে। এমন ব্যাপার। শুধু একটা দোকানেই এমন তা নয়, সবকটা দোকানে সেম জিনিস হওয়া শুরু করে। সবাই ভাবে বেড়াল ঢুকে এমন করেছে, কিন্তু দোকানে বেড়াল ঢোকার কোনো জায়গাই নেই। সব দোকানদাররা খুব চিন্তায় পড়ে যায়। এই ২ দিনে সবার অনেক টাকা লোকসানও হয়। আমার বাবা আর বাদবাকি দোকানদাররা ঠিক করে প্রতি রাতে ২ জন করে পাহারা দেবে। কথা মতো পাহারা দেওয়া শুরু হয়। প্রথম দিনেই এক অলৌকিক ঘটনা ঘটে যায়। প্রথম দিনে পাহারা দেয় বাবা আর পাশের এক দোকানদার। বাবা আর ওই দোকানদার রাতের খাবার খেয়ে ব্যবসায়ী কমিটির ঘরের সামনে ক্যাম্পখাট পেতে শুয়ে পড়ে। রাত তখন ২টো বাজে। বাবাকে ওই দোকানদার বলছে, সুরেশ তাড়াতাড়ি ওঠ, দেখ ওটা কি। বাবা হুড়মুড়িয়ে ওঠে। উঠে যা দেখে তা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। দেখে আড়তের চালের ওপর বসে যেই দোকানদারটা মারা গেছে সে মাছ খাচ্ছে আর ধুমধাম মাছগুলো চালের ওপর ছুঁড়ে ফেলছে। বাবা আর ওই দোকানদার দেখে বুঝে যায় ওটা কে। বাবা আর দোকানদার দেরি না করে কমিটির ঘরে ঢুকে পড়ে। তখনও দুজন বিশ্বাস করতে পারছিল না যে কি দেখলো এটা। রাত ৩টে অবধি অমন টিনের ওপর ধুমধাম আওয়াজ হতে থাকে। ভোরবেলায় সব দোকানদাররা আড়তে আসে। তারা এসে দেখে প্রতিদিনের মতো একই অবস্থা। বাবাকে আর ওই দোকানদারকে তারা বলে, সারা রাত কি ঘুমিয়ে ঘুমিয়ে পাড়া দিয়েছিস? তারপর বাবা আর ওই দোকানদার বলে, সব ঘটনাগুলো খুলে বলে। আর সেই দোকানদাররা দেখে বাবা আর ওই দোকানদার কাঁপছে, পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। ওনারা তারপর বাবাকে বাড়িতে দিয়ে যায়। সমস্ত আড়তদাররা ঠিক করে আড়তে একটা পূজা পাঠ করা হবে। সেই মতোই লক্ষ্মী গণেশের পূজা করা হয়। পূজা করার রাত থেকে অমন আর ঘটনা ঘটেনি। যে আড়তদার মারা গিয়েছিল তার দোকান বন্ধই থাকতো। তার কাজ মেটার পর তার ছেলে দোকান খোলে। এরপর থেকে কোনো নেগেটিভ ঘটনা এরপর আর ঘটেনি আড়ত চত্বরে। এই ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা। আর দ্বিতীয় ঘটনাটি ঘটে আমাদের এলাকার এক কাকার সাথে।
ওই কাকার অভ্যেস ছিল মাঝরাতে সব বাড়ি থেকে ফুল চুরি করার। এটা ওনার নিয়মিত অভ্যেস ছিল। পদ্ম ফুল চুরির উদ্দেশ্যে রাত 3টে, 3:30 নাগাদ উঠে পড়ত। এমনই একদিন একটা বাগান বাড়িতে পদ্ম ফুল চুরি করতে যায়। উনি ওই বাগান বাড়িতে ঢোকার পর দেখে আগের থেকেই এক মহিলা দাঁড়িয়ে। মহিলাটা একটা সাদা ঘাগরা টাইপেরই পোশাক পরে, আর সেই পোশাকটা একদম চকমক করছে। সেই মহিলাটা অপরূপ সুন্দর দেখতে আর অতিরিক্ত ফর্সা, এত সুন্দর দেখতে যে সিনেমার আর্টিস্টরাও মনে হয় অত সুন্দর না। কাকা মহিলাটাকে বলে, দিদি আপনি কে? আমাদের এলাকায় এর আগে তো আপনাকে দেখিনি। মহিলাটা কোনো উত্তর দেয় না। মহিলাটা নিজের মনে হাঁটা শুরু করে। কাকা সেই মহিলার পেছন পেছন যেতে থাকে আর একই প্রশ্ন বারবার করতে থাকে, আপনি কে? কোথা থেকে এসেছেন? বাড়ি কোথায়? একবারও সেই মহিলাটা উত্তর দেয় না কাকার প্রশ্নের। কাকাটিও পেছন পেছন যেতে থাকে মহিলাটার। পেছন পেছন কেন যাচ্ছে কাকা নিজেও জানে না। কাকা এক সংবহনের মধ্যে পড়েছিল। কিছুটা দূরে এক কবরস্থান পড়ে। মহিলাটা কবরস্থানে ঢুকে পড়ে। কাকাও যে কবরস্থানের গেট খুলে ঢুকতে যাবে, অমন টাইমে কাকার এক বন্ধু ট্রেন ধরার জন্য স্টেশনের দিকে যাচ্ছিল আর কাকাকে কবরস্থানে ঢুকতে দেখে। কাকার বন্ধুটা ডেকেই যাচ্ছে কাকাকে, কিরে কবরস্থানে কেন ঢুকছিস? কাকা কোনো উত্তর দেয় না। বন্ধুটা বুঝতে পারে কিছু তো একটা ঘটেছে। সঙ্গে সঙ্গে তিনি কাকাকে ধরে ফেলে। ধরার মাত্রই কাকা মাটিতে লুটিয়ে পড়ে। এরপর কাকাকে উনি ধরে বাড়িতে নিয়ে আসে। তখন ভোরের আলো ফুটে গেছে। সবাই জিজ্ঞাসা করে কবরস্থানে কেন ঢুকছিলিস? তারপর কাকা সব ঘটনা বলে, যে ওই মহিলাকে দেখেছে, কি কি করেছে। আর একটা বিষয়, ঘটনাটার পর কাকার মুখের এক সাইড একটু বেঁকে যায়। এরপর কাকাকে ঠাকুর বাড়িতে নিয়ে যাওয়া হয়। ঠাকুর বাড়ি থেকে বলা হয়, এ তো পরীর পাল্লায় পড়েছে, যদি কবরস্থানে ও ঢুকে পড়তো তাহলে ও মারা যেত। ঠাকুর বাড়ি থেকে আরও বলা হয়, ওই পরী আবারও ওকে নিতে আসতে পারে, তাই কখনো সূর্য ওঠার আগে বাড়ি থেকে যেন না বেরায় আর ফুল তুলতে যেন না যায়। এরপর থেকে ওই কাকা কখনো ফুল চুরি করতে যায়নি। ওই ঘটনার পর আর কোনো নেগেটিভ ঘটনা কাকার সাথে আর ঘটেনি কখনো। কিন্তু এখনও কাকার মুখটা একটু বাঁকা টাইপেরই আছে। এই ছিল দুটি ঘটনা। দীপ, আশা করি ঘটনা দুটি যদি ভূতবঙ্গে পড়ে শোনাও তাহলে ভূতবঙ্গের দর্শকদের ঘটনাটি খুব ভালো আর ভয়েরও লাগবে। তাহলে বন্ধুরা, সুমনার পাঠানো দুটি ঘটনা কেমন লাগলো? আর ওদের ঘটনাটা বেশি ভয় লাগলো নাকি পরীর ঘটনা? কমেন্ট করে জানিও আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরাও যদি ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি bhutbongofficial@gmail.com পাঠিয়ে দিও। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।